তাহলে একটু দেখেন পিএলসির আউটপুটের উপর ভিত্তি করে মূলত এই যে আউটপুট বলতেছে আমি আপনাকে দেখাই, এই যে এই আউটপুট না, এই আউটপুটটা অনেক সময় 24 ভোল্ট হয়। এই যে এই ফেজটা এইখান থেকে যেটা কমন করছি এইটা থেকে এটার সাথে অ্যানুয়েন্সি করে, তখন এইটা দিয়ে একটা মানে মূলত এইটার সাথে এটা শর্ট হলে যে ফেজটা বের হয় এটা 24 ভোল্ট ডিসি হইতে পারে। অর্থাৎ এইখানে আমি এসি দিছি, সেজন্য আমাকে কি এদিক দিয়ে এসি বের হবে অ্যানুয়েন্সি করে। যদি আমি 24 ভোল্ট ডিসি দিতাম, অনেক ক্ষেত্রে এই পাশ দিয়ে অবশ্যই ডিসি বের হবে, তবে ডিভাইসগুলো ডিসি লাগবে। এখন বর্তমানে এইখানে এসি ডিসি বিদায় কমনে এগুলো যখন অ্যানুয়েন্সি করবে 1 আর 2 3-এর সাথে, তখন এই লোডগুলো চলবে 1 2 3 এই মোটর, এটা হচ্ছে সিকোয়েন্স মোটর বলা হয়। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই জিনিসগুলো অ্যানুয়েন্সি করলে সাথে সাথে, অর্থাৎ 24 ভোল্ট যদি হয় এইখানে যদি এখানে 24 ভোল্ট হয়, এই পাশ থেকে 24 ভোল্টের ডিভাইস লাগবে। ডিসি হলে ডিসি, এসি হলে এসি, 220 হইতে পারে, 110 ভোল্ট হইতে পারে, 440 ভোল্ট হইতে পারে, সেটা ডিপেন্ড করে আপনি কী দিচ্ছি এটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো এখন আমি রিলে টাইপ আউটপুট আছে, অর্থাৎ আউটপুটটা রিলে টাইপ হইতে পারে, ট্রানজিস্টর টাইপ হইতে পারে, ট্রায়াক টাইপ আউটপুট হইতে পারে, সেই জন্য আমরা একটু এখানে এক্সপ্লেন শো আছে। এটা বহু ব্যবহৃত আউটপুট রিলে একটি ইলেকট্রিক্যাল অপারেটর সুইচ, অর্থাৎ এইগুলোর আউটপুটগুলো মূলত এই যে এইগুলোর অ্যানুয়েন্সি হয়, এইগুলোর সাথে অ্যানুয়েন্সি, এগুলো একটা ওয়ান কাইন্ড অফ সুইচিং ডিভাইস। অর্থাৎ অ্যানুয়েন্সি হলে তো এইদিকে ফেজটা পাচ্ছে, ফেজে পাইয়ে এখানে কয়েল পাচ্ছে। এইখানে এগুলো সম্বন্ধে আমি আরও আলোচনা করব অন্য একটা ব্র্যান্ডের পিএলসি দিয়ে, আমরা মূলত এইখানে বোঝানোর জন্য। তো এইসব যখন অ্যানুয়েন্সি হয় তখন এইখানে যে আউটপুটটা পাই সেটা কয়েলটায় উপর ডিপেন্ড করে কি এখানে পকার বেদগুলো হচ্ছে। এখানে দেখেন এটা বহু আচ্ছা, এটা সুইচিং ডিভাইস, এই সুইচের আউটপুট এসি বা ডিসি উভয় কন্ট্রোল করতে পারে। এখন আপনি দেখেন এই কথার অর্থ, এই ধরনের আউটপুট এসি বা ডিসি উভয়কে কন্ট্রোল করতে পারে। অর্থাৎ আমি এই যে এইখানে এই কমনে এইটা ওয়ান কাইন্ড অফ কমন, এটাতে যদি আমি ডিসি দিই তাহলে এই কাছ দিয়ে ডিসি পাবো, আমি যদি এসি দিই এই পাশ দিয়ে এসি পাবো। সেই জন্য আমরা এসি ডিসি দুইটাই দিতে পারি। অর্থাৎ ইনপুটে যা দেবেন, অর্থাৎ কমনে যা দিবেন এর আউটপুটে তা পাবে এক কথায়। সেই জন্য এসি দিলে এসি, ডিসি দিলে ডিসি, ঠিক আছে। এইগুলোর মূলত বলা হচ্ছে কি রিলে টাইপ আউটপুট, ঠিক আছে। পিএলসি নিয়ে কাজ করলে অনেক সময় দেখা যায় যেখানে উল্লেখ থাকে 24 ভোল্ট 110 ভোল্ট অথবা তার চেয়ে বেশি রিলে আউটপুট, সেক্ষেত্রে ডিপেন্ড করবে আপনার ভোল্টেজের লেখা কী আছে। ট্রানজিস্টর টাইপ আউটপুট, অর্থাৎ ট্রানজিস্টর টাইপ বলতে এইখানে আমি কি পাচ্ছি, কি দিচ্ছি, কি পাচ্ছি সেটার উপর এখানে লিখে দিছে। এই ধরনের আউটপুট কেবলমাত্র ডিসিকে সুইচিং করতে থাকে, ঠিক আছে। এই ধরনের পিএলসি ট্রানজিস্টর বেশি অল্প পরিমাণ কারেন্ট দিয়ে বায়াস করা হয়। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে, অর্থাৎ আমি এখানে শুধুই এসি দিতে পারবো, এই কমনে শুধু কি দিতে পারবো, এসি, এর না ডিসি দিতে পারবো, ডিসির বাইরে আর কোনো কিছু সে অ্যালাউ করবে না। অর্থাৎ এর আউটপুটের যে কয়েলগুলো থাকবে, রিলে কয়েল অথবা ম্যাগনেটিক কয়েল, এগুলো অবশ্যই 24 ভোল্টের ডিসি হইতে হবে, অথবা 12 ভোল্টের, মানে যেভাবে লেখা থাকে ওভাবে আমাকে দিতে হবে, ঠিক আছে। এখন ট্রায়াক আউটপুট শুধুমাত্র এসি লোডকে কন্ট্রোল করে, এসি লোডকে কন্ট্রোল, আপনাকে লোড বলতে বোঝাচ্ছে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটার লোড। অর্থাৎ এইখানে শুধু এসিটাই বের হবে ট্রায়াক টাইপে, ঠিক আছে। এইখানে এইগুলোর সাথে এইটার সাথে এটা যখন কয়েল সাপ্লাই পায় আর আগে থেকে নিউট্রাল পাওয়া আছে, দেখেন এই নিউট্রাল পাওয়া আছে, তখন এটা যখন অ্যানুয়েন্সি করবে সাথে সাথে এটা কী পাবে ম্যাগনেটিক কন্ডাক্টরটা, অর্থাৎ শুধু এসিটাই দিতে হবে, এইখানে এসি দিতে হবে, এর আউটপুটও কী হবে অ্যানুয়েন্সি করলে কী পাবে, এই এসি লোডই কি কন্ট্রোল করতে পারে। অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ট্রোলগুলো কন্ট্রোল করলে এই মোটর কন্ট্রোলিংয়ের এটা অ্যানুয়েন্সি হয়, অ্যানুয়েন্সি হলে তখন এই মোটরটা কন্ট্রোল হয়, অথবা যে কোনো কিছু লোড হতে পারে এটা। তো এই জিনিসগুলো মূলত আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। ইনপুট ডিভাইস, আচ্ছা ইনপুট ডিভাইস, এখানে ইনপুট ডিভাইস বোঝাচ্ছে যে সিলেক্টর সুইচ হতে পারে, পুশ বাটন সুইচ হতে পারে। অর্থাৎ এই যে এই ইনপুট সুইচগুলো, এখানে যে সুইচগুলো আছে এই সুইচগুলো অবশ্যই কি ইনপুট সুইচ, এইগুলোর ডিটেলস আমি প্রত্যেকটা প্রোগ্রামে বলবো, আপনি জাস্ট মনে রাখবেন যে এই সুইচটা অথবা সেন্সরটা হচ্ছে ইনপুট ডিভাইস। এখানে লিখে দিছে সিলেক্টর সুইচ অথবা পুশ বাটন হতে পারে। ফক্সিমেটিক সেন্সর বলতে একটা সেন্সর যেখানে হাত দিলে, অর্থাৎ মেটাল জাতীয় কিছু হাত দিলে তখন এই সুইচগুলোর মতো ওয়ান কাইন্ড অফ কাজ করবে, অর্থাৎ এটা সুইচিং ডিভাইস। তারপর এখানে কী বলছে ট্রান্সডিউসার,
ঠিক আছে, অ্যানালগ সেন্সর অর্থাৎ আরটিডি, এটা একটা ওয়ান কাইন্ড অফ থার্মোকাপল রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর, অর্থাৎ আরটিডি। এগুলো হচ্ছে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, অর্থাৎ আগুনের তাপমাত্রা বা বাহ্যিক তাপমাত্রা, এইগুলো দিয়ে এই অ্যানালগ সেন্সর, অর্থাৎ এইগুলোর মাধ্যমে আমরা কী করতে পারি, এই তাও ডিজিটাল লোডগুলোরে চালাইতে পারি। ডিজিটাল লোডগুলো বলতে এই লোডগুলোরে আমরা কী করতে পারি, চালাইতে পারি, অর্থাৎ টেম্পারেচারের উপরে। এমনি এইগুলো হচ্ছে ম্যানুয়াল সুইচের উপর অথবা সেন্সরের উপর। আর কিছু কিছু সুইচ আছে টেম্পারেচার, মানে টেম্পারেচার যখন নির্দিষ্ট মাত্রা কমবে বাড়বে অথবা অনেক সময় ফ্রিকোয়েন্সিও কন্ট্রোল করা যায়, সেক্ষেত্রে এই লোডগুলো এই ভিত্তির উপর চলতে থাকে। এখন এখানে এই জিনিসগুলো মূলত এখানে বলেছে সাধারণগুলো পিএলসির ইনপুট হিসেবে, এখন আউটপুট হিসেবে আচ্ছা প্রসেসিং ইউনিট, এটা মূলত আচ্ছা এই সিপিইউ, অর্থাৎ সিপিইউ বলতে এইটা একটা সিপিইউ, আগে এইটা হচ্ছে একটা সিপিইউ। এই সিপিইউর কি এটাই মূলত পিএলসির ব্রেন বা মস্তিষ্ক, অর্থাৎ এইটা থেকে প্রোগ্রাম দিলে এইটাই কি এই সিপিইউতে প্রোগ্রাম দেওয়া হয়ে থাকে। একজন অপারেটর এমনভাবে প্রোগ্রাম করে থাকেন যাতে ইনপুটের সুইচগুলোর সাহায্যে তিনি আউটপুটকে কন্ট্রোল করতে পারে। অর্থাৎ এইগুলোর মাধ্যমে আমি এইগুলোকে যেভাবে দিই, যেমন এগুলো অন সুইচ হিসেবে বেশ করতে পারি, অফ সুইচ হিসেবে বেশ করতে পারি, টেম্পারেচারের উপর অন করতে পারি, অথবা আপনার সেন্সরের মাধ্যমে কী করতে পারি, এগুলোর ইনপুট দিলে, অর্থাৎ এইগুলো আপনি কী করতে বলতেছে, সেগুলো স্টার্ট করতে বলতেছে নাকি স্টপ করতেছে, সেটার উপর ডিপেন্ড করলে এইগুলোকে অ্যানুয়েন্সি হয়ে এইগুলোর স্টার্ট করবে, মানে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরগুলো অথবা লোডগুলোরে কী করবে, আপনার অন করবে। ডিজিটাল লোড, এগুলোর বলা হয় ডিজিটাল লোড, ঠিক আছে, ডিজিটাল আউটপুট, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা মূলত এই কাজ, অর্থাৎ এইটা পুরোটাই হচ্ছে সিপিইউ, এটা পুরোটাই হচ্ছে একটা সিপিইউ। এবার আসেন প্রোগ্রামিং ডিভাইস, প্রোগ্রামিং এটা এমন একটি ডিভাইস যেখানে প্রোগ্রাম লেখা হয়ে থাকে, যেমন কম্পিউটার, ল্যাপটপ। অর্থাৎ প্রোগ্রামিং ডিভাইস বলতে আমি যেটাতে মূলত একটা সফটওয়্যারের মাধ্যমে প্রোগ্রাম করবো, যেমন আমরা এই যে প্রোগ্রামগুলো করতেছি, এই প্রোগ্রামগুলো মূলত একটা কম্পিউটারের মধ্যে করি। এই কম্পিউটারের মধ্যে করার কারণে ডেস্কটপে করতে পারি, কম্পিউটারে করতে পারি, এইগুলোরে বলা হচ্ছে মূলত কি প্রোগ্রামিং ডিভাইস, ঠিক আছে। এই প্রোগ্রামিং ডিভাইস পাওয়ার সাপ্লাই, অর্থাৎ বেশিরভাগ পিএলসিতে 24 ভোল্ট ডিসি অর 220 মানে ভোল্টেজ এসি পাওয়ার সাপ্লাই ব্যবস্থা করা থাকে, অর্থাৎ এসএমপিএসের মাধ্যমে আমরা 24 ভোল্ট ডিসি দিতে পারি, ঠিক আছে। এসএমপিএসের মাধ্যমে ডিসিতে এসি হলে সরাসরি আমরা দিতে পারি। পাওয়ার সাপ্লাই মানে কি পজিটিভ আর নেগেটিভ এক কথায়, ঠিক আছে। এবার আউটপুট হিসেবে কী ইউজ করি, সরাসরি আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের মাধ্যমে মোটর ইউজ করি, হিটার ইউজ করি, সলিনিয়ার বাল্ব ইউজ করি, ল্যাম্প ইউজ করি, পুশার ইউজ করি, ঠিক আছে। এবার আউটপুট ডিভাইস বলতে আপনাকে এখানে দেখে এইখানে এইগুলোর হচ্ছে আউটপুট ডিভাইস, অর্থাৎ মোটর হইতে পারে ম্যাগনেটিক কন্ট্যাক্টর, অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্যাক্টর অন হলে মোটরটা অন হবে এক কথায়, ঠিক আছে। তো সেইগুলোরে আমরা মূলত কী বলতেছি, হিটার, অর্থাৎ এই মোটরের জায়গায় আমরা একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের মাধ্যমে হিটারও কন্ট্রোল করতে পারতাম, ঠিক আছে। এবার আসেন এইখানে কি সলিনিয়ার বাল্ব, অর্থাৎ সলিনিয়ার বাল্ব মানে যেটা দিয়ে আমরা বিভিন্ন গেট খুলে থাকি, অর্থাৎ বাতাসের প্রেশার থাকে, হিটের প্রেশার থাকে, এইগুলো বিভিন্নভাবে আমরা কি করতে পারি সলিনিয়ার বাল্বের মাধ্যমে। অর্থাৎ একটা বাল্ব থাকবে, বাল্বটা যখন পজিটিভ নেগেটিভ পাবে সাথে সাথে, অর্থাৎ এই আপনি একটু দেখেন এই পজিটিভ এই নেগেটিভ যখন সলিনিয়ার বাল্বে পাবে, অর্থাৎ এই পিএলসির গিয়ার থেকে আউটপুট থেকে সাথে সাথে সে কী হবে অ্যাক্টিভ হয়ে গেটটারে খুলে দেবে। গেটটার মধ্যে বাতাস থাকতে পারে, মনে করেন হিট থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে এক কথা দিতে গেলে, ঠিক আছে। যেভাবে ওভাবে বের করতে, আর ল্যাম্প বানিকে লাইট এক কথা, আমি সরাসরি এখান থেকে একটা ফেস আর এখান থেকে একটা কি নিউট্রাল দিলে একটা ল্যাম্প একটা অ্যাক্টিভ হবে। অনেক সময় পুশারও ইউজ করি আমরা, ঠিক আছে। এখন